উঠারে দেখা গেল আবার আপনার কিনা 10টা উটকে কুরবানি করে দেওয়া হলো। এই রকম পর্যায়ে 100 খানা উটকে যখন কুরবানি করে দিলেন পৃথিবীর বুকে আব্দুল মুত্তালিব এবার যখন হাত ধরেছে আর আব্দুল্লাহর কুরবানির নামটা এলো না। আব্দুল্লাহ বেঁচে গেলেন, শিকারের কাজে অভ্যাসিত ছিল, শিকার করতে বেশি পছন্দ করতেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের মধ্যে আপনার শিকার করতে আপনার কত আছে। এই জঙ্গলের মধ্যে দেখা গেল আপনার কাফের কুফার মুশরিকের দলেরা চিন্তা করলো যে নবী বংশের নাসাল বংশ পর্যায়ে কালের কড়াগটিতে এসে তার হয়েছে আব্দুল্লাহর প্রতি এবার আপনার যে পজিশন, এর সিকিম থেকে যে সন্তান পয়দা হবে উনি হবে আখেরি জামানার পয়গম্বর। কি করে যায় ওই আব্দুল্লাহকে কতল করে, ওখানে নবীর নিস্তনাবুদ হয়ে যাবে, নবীর জন্ম হবে না, আমাদের ধর্মে আর কোনো আঘাত আসবে না। কথাই বলে রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে, নাকি বলছেন? আল্লাহ পাক জানিয়ে দেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফি হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। পৃথিবীর বুকে যখন কোন মানুষ তাকওয়া পরহেজগারিতা অর্জন করে পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করলো, ওয়া কানু ইয়াত্তাকুন তাকওয়া পরহেজগারিতা অর্জন করলো পৃথিবীর জমিনে, আল্লাহ পাক তাদের সম্পর্কে জানিয়ে দিয়েছে লাহুমুল বুশরা, তাদের জন্য হলো সুসংবাদ, ফি হায়াতিদ দুনিয়া এই পার্থিব জগতে যাবত, ওয়াল আখিরা পর জগতে তেমন। বলেন না সুবহানাল্লাহ। যার বাস্তব নজির হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বনের মধ্যে শিকাররত অবস্থায় অবস্থান করতে আছে, এই পরিস্থিতির মধ্যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে দেওয়ার জন্য আপনার কয়েকটা কাফের দলবল আসার পরে আব্দুল্লাহকে জমিনের মধ্যে শুইয়ে দিয়েছে, একেবারে কুরবানি জাভা করে আমরা যেমন পানি ওই রকম ভাবে আব্দুল্লাহকে 4 হাত পা ধরে চিৎ করে শুইয়ে দিয়েছেন, কতল করে দেওয়া হবে। তলবারের আঘাত চালিয়ে আব্দুল্লাহকে প্রাণনাশ করে দেওয়া হবে। আবার আপনার কিরা দেখা গেল আকাশ মার্গের থেকে একজন সাদা পোশাক পরিহিত অবস্থায় ব্যক্তি আসার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফের দলের গোষ্ঠীর হাত থেকে হেফাজত করে নেওয়ার পরে আকাশ মার্গে চলে গেল। আকাশে পুরো প্লেন হেলিকপ্টারের মতো উড়িয়ে নিয়ে শূন্য মার্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেফাজত করে নিয়ে চলে গেলেন। মিল্লাত ইসলামে আমার এই অলৌকিক ঘটনা যখন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান দর্শন করলেন, বলে এই তো পেয়েছি আমার যোগ্য জামাই, এত পরহেজগার জামাই আর আপনার খুঁজে পাওয়া যাবে না, এ কোনো সাধারণ সন্তান হতে পারে না। এই জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই হিসাবে আপনার পছন্দ করে দিলেন হযরতে আপনার কিনা ওয়াহাব জোহরী। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান এবার পায়গাম পাঠাবি তো পাঠা, হযরতে আব্দুল মুত্তালিবের সন্নিকটে পায়গাম পৌঁছালো। মিল্লাতে ইসলামে আমার হযরতে আব্দুল্লাহর কাছে খবর গেল, বলে বেটা আব্দুল্লাহ শুনে রেখে দাও, আজকে ওই পাড়ার আবিদা তোমার আপনার কিনা পছন্দ নিয়ে পায়গাম দিয়েছে, আজকে বৌমা হিসাবে তার কাছে আমরা আজকে দেখভাল করার জন্য যাব। বলে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলে আব্বা হুজুর একটা মানুষের কয়বার বিবাহ হয়? বিবাহ তো আমার হয়ে গেছে। বলে আজব কথা বলছো, বউ দেখলাম না, সাক্ষী হলো না, বিবাহ হয়ে গেল, সে আবার কেমন কথা? বলে আব্বা জান আমি আব্দুল্লাহর বিবাহ আজকে জমিনে হয়নি, আল্লাহর খোদার আসমানে হয়েছে। বলে এত বড় কথা বিশ্বাস করলে আল্লাহর ওয়াহদানিয়তের উপরে কোনো শাক সন্দেহ করা যাবে না। তো সেটাই যদি হয় আব্বাজি, তো সামাজিক যে একটা রীতি
কথা আছে সেই অনুযায়ী তো একটা চারটে লোক নিয়ে এটা আদান প্রদান করে নেওয়াই ভালো। তো বলে আমার কোনো আপত্তি নাই, মিল্লাতে ইসলামে আমার হযরতে আপনার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয় পরিজনদেরকে নিয়ে যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার বাড়িতে পৌঁছে গেছে, বিবাহ হয়েছে আপনার আসমানে আর জমিনে হচ্ছে আব্বাওর সাক্ষী আপনার করার দরকার নাই। আজকে পৃথিবীর বুকে বউ নেবার জন্য সরাসরি আব্দুল মুত্তালিব আপনার আব্দুল্লাহকে নেবার পরে ওহাব জোহরের বাড়িতে হাজির, খাওয়া দাওয়া হলো, আত্মীয়তার আপ্যায়ন হলো। এবার বউ পালকি চড়ার পালা এলো। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবকে বলতে আরম্ভ করেছেন, বলে ভাই খাওয়া দাওয়ার কাজ শেষ, এবার এই আমার কন্যার পালকি উঠাবে কে? বলে কেন, যে কেউ চারজন চার কোনা ধরলেই তো হলো। বলে না না, ওই ব্যক্তি আমিনার পালকি ধরবে যার চুলের আগাল থেকে পায়ের তালু পর্যন্ত কোনো গোনা খাতা নাই। বলেন সুবহানাল্লাহ। এখন আব্দুল মুত্তালিবের তো কপালে হাত। সুবহানাল্লাহ। এই কথা যদি একটু আগে যদি বলতে তো গোটা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের আব্বা চাপ্পা ডানে বামে খুঁজে খুঁজাইতে নিয়ে আসতেন। এই ব্যক্তি এখন পাবো কোথায়? এই রকম পদ্ধতি পাবেন আপনাদের এলাকায় সম্ভব নয়, দুষ্কর। মিল্লাতে ইসলামে আমার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেল। আল্লাহর পক্ষ থেকে হযরতে সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম বলে আল্লাহ পাক জাল্লা শানাহু আজকে জগতের বুকে আমাদের আখেরি জামানা পয়গম্বরের আম্মি জান আব্বা হুজুরের বিবাহ হতেছে আর আমরা শরীক হব না, সেটা কি করে হয়? আল্লাহ পাক ইজাজত দিয়ে ধীরে হযরতে সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম আপনার ওই ময়দানে হাজির হলো। এই রকম ভাবে ইসরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আপনার বিশ্ববিখ্যাত চারজন ফেরেশতা আল্লাহর হুকুমে এই আসমান থেকে জমিনে হাজির হলেন। বলে আর কি চিন্তা? বলে আজকে জিবরিল শুনে রেখে দাও, হাত উত্তোলন করো আব্দুল মুত্তালিবের পক্ষে। বলে হুজুর আমি উঠাবো। মানব রূপে বারাত হিসেবে বরযাত্রীর সন্ন্য দিয়েছে। ওইদিকে আপনার ইনাম ইসরাইল আলাইহিস সালাম বলে আব্বা হুজুর আর কোনো চিন্তা নাই, আমি আপনার পালকি উঠাতে রাজি, আমার সাত থেকে পায়ের তালু পর্যন্ত কোনো গুনাহ কাটা নাই। এই রকম ভাবে ইসরাফিল আলাইহিস সালাম আপনার মিকাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে চারজন ফেরেশতা আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বারকরূপে পালকি উত্তোলন করেছিলেন পৃথিবীর বুকে। যাই হোক, মিল্লাতে ইসলামে আমার বিবাহ আপনার পরিসমাপ্ত হলো। ব্যবসার জন্য হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দাওয়ারা করেছেন মুলকে শামের উদ্দেশ্যে। এই আপনার ব্যবসায় ভালো মুনাফা যখন হলো, ফিরে আসার পথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আর ফিরে আসা সম্ভব হয়নি। আপনার গর্ভে নবী আমার অবস্থান করতেছে। যখন নবী আমার আপনার গর্ভের অবস্থায় এই রকম পর্যায়ে হযরতে আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ব্যবসার কাজে যাবার পরে ফিরে আসা সম্ভব হয়নি, আপনার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর বুকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। আব্দুল মুত্তালিব চিন্তায় চিন্তিত হলো যে আপনার একটা ছোট সন্তানকে আপনার কিনা বিবাহ করতে আপনার বউ নিয়ে আসলাম। এই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বৌমা নয়, যেন আমার ছোট কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ির সম্পর্ক নয়, যেন আপনার বাপ আর বেটির সম্পর্ক। এই সম্পর্ক আমাদের সমাজে দরকার আছে কি নাই? জোরে বলেন। তাহলে নিজের বৌমাকে বৌমা না করে বেটির নজরে দেখতে হবে। দেখবেন তো, ওই আমার চাচিদেরকে বলি যে নিজের বউকে বউ মনে না করে নিজের কন্যার মতো দেখবেন। দেখবেন তো নাকি? এই উঠানে পুকুর পাড়ে আর থালি মাজার পুকুর ঘাটে গিয়ে নিজের বউয়ের বদনাম করিয়েন না। জি,
আপনার বউ কিন্তু কারো সংসারে, আপনার বেটিও কারো সংসারে বউ হিসেবে আছে। এখন পরিস্থিতিটা কি হয়েছে আব্বাজি, প্রত্যেক গার্জেন চাই যে তার বেটি জামাই ভালো থাকুক, চাই কি চাই না ভাই? ওই একই কাজ যদি নিজের ছেলে মেয়ে বউ আর ছেলেতে করে, তো সেই চাচা চায়ের স্টলে গল্প করে বলে আমার বেটাকে আমার বউ খুন করে দিয়েছে। জি, বিষয়টা তা নয়। হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন যে যদি কোনো বৌমা নিজের শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ি না মনে করে যদি পিতা মাতার নজরে দেখে, তো তার জন্য জান্নাতের মধ্যে একটা সোনার সিংহাসন রেখেছেন আমার আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তদারূপ যদি আজকে কোন শ্বশুর শাশুড়ি নিজের বউকে বউ মনে না করে নিজের কন্যার মতো যদি দেখে, তো তাদের জন্য জান্নাতের একটা সোনার সিংহাসন আছে। জি, যাই হোক, মিল্লাত ইসলামে আমার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভক্তি করতেন, মহব্বত করতেন, বৌমা মনে না করে নিজের কন্যার মতো আপনার দৃষ্টি রাখতেন। এই জন্য হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত আপনার বাবার বাড়ি বাবাকে স্মরণ করতে ততটা চাইতেন না, যতটা আব্দুল মুত্তালিবকে বাবার মতো স্মরণ করতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পরিস্থিতির মধ্যে যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, পৃথিবীর বুকে ওই বোনকে জিজ্ঞাসা করেন, যেই বোনের আপনার স্বামী নাই, আহারে বোন আমার, স্বামী হারা ব্যথা কাকে বলে? একটা বেওয়া মহিলাকে আপনি জিজ্ঞাসা করুন, পিতা মাতার ব্যথা কাকে বলে? একটা ইয়াতিম সন্তানকে আপনি জিজ্ঞাসা করুন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুঃখের সীমা রইল না। পৃথিবীর বুকে আপনার মাথার ছায়া আপনার ইনা উঠে গেল, গায়ের পোশাক আপনার চলে গেল। পৃথিবীর বুকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় চিন্তামগ্ন হলো, এই গর্ভের সন্তান নেবার পরে যদি আমার স্বামী মারা যায়, আজকে পৃথিবীর বুকে মুখ দেখাবো কি করে? এই জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু আপনার বলে দিয়েছিলেন, বলে আমার মহব্বতের ভাইরা, শ্রদ্ধার ভাইরা, শুনে রেখে দাও, এই যে আমি আজকে যখন মারা যাব, এই আমার হাতের আঙ্গুঠিটা আমার আমিনার কাছে তোমরা পৌঁছে দেবে, আর এটাও তোমরা বলে দেবে ওই গর্ভে আমিনার যে সন্তান আছে, ওই সন্তানের আব্বা হলাম আমি আব্দুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব অ্যাডভান্স। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে যেন কলঙ্কের দাগ না পড়ে, এজন্য এটা উনি বলে দিয়েছিলেন। যাই হোক, মিল্লাত ইসলামে আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আপনার গর্ভে যখন নবী আমার অবস্থান করেছে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই নিজেকে আপনার সহজ সরল মনে করত, যেমন ভাবে বিনা প্রেগন্যান্ট, বিনা গর্ভাবস্থায় মা ও বোনেরা উদ্বোস করে, অর্থাৎ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে গর্ভাবস্থায় হামেলা মনে করেনি। গর্ভবতী মায়েদের স্বাভাবিক যে পেটটা ফুলে যায়, শরীরের আকৃতির গঠন প্রণালীর বিকৃতি ঘটে যায়, এই রকম কোন সংকেত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের মধ্যে পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এটা নবীর একটা মুজিজা ধরে নেওয়া যায়। পৃথিবীর বুকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে সন্তান নেওয়ার পরে যখন আপনার বাড়ির জন্য যেতেন, সেই ইদারা থেকে পানি আপনার উত্তোলন করা হতো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পানি সংগ্রহ করার জন্য যখন যেতেন, অস্তমিত থাকার নিচে পানি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য অটোমেটিক্যালি ইদারার উপরে আপনার টইটম্বর হয়ে যেত। বান্ধবীরা যাওয়ার পরে
ওই ইদারার থেকে পানি পেতেন না। কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইদারার সন্নিকটে গিয়ে অবস্থান করতে আপনার বিনা পরিশ্রমে সহজভাবে পানি পেয়ে যেতেন। বলে আমিনা পানি পাবে না, আমরা ফিরে আসলাম। অথচ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দেখতেন পানি টইটম্বুর। বিল্লাত ইসলামে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাতের নির্জন নিরালায় অবস্থান করতে আছে, আমিনার কাছে খবর পৌঁছে যায় কখনো আদম আলাইহিস সালাম, কখনো ইব্রাহিম খলিলুল্লাহ, কখনো মুসা কালিমুল্লাহ, কখনো ঈসা রুহুল্লাহ, এই রকম ভাবে এক এক দিন এক এক রকম নবী ও রাসূল পয়গম্বর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর পৌঁছতে বলে আমিনা শুনে রেখে দাও, তোমার গর্ভে যে সন্তান আছে এটা কোনো সাধারণ স্বাভাবিক সন্তান নয়, এটা তোমার গর্ভে আখেরি জামানার পয়গম্বর আপনার অবস্থান করতেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আজকে আমি কিছুই বুঝতে পারি না, আমার তো শরীর স্বাভাবিক মনে হয় যে আমাকে হাবেলা মনে হয় না, আমার শরীর ভারী মনে হয় না। পৃথিবীর বুকে কষ্ট দেওয়ার জন্য আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে নবী আমার অবস্থান করেনি, বরং আমিনার পেশানিতে দূরে কিবা জগৎবাসীর পেরেশানিকে, জগৎবাসীর টেনশনকে দূর করার জন্য নবী আমার পৃথিবীর বুকে এসেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। के आए आए मेरे सरकार, आए आए मेरे सरकार। মিল্লাত ইসলামে আমার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন উপযুক্ত বাস হলো, পৃথিবীর বুকে ওই নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে। রাত আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, বলে রব্বুল আলামিন আপনি আবার কথাটা একটু শুনে নিন, এই রাতের মধ্যে আমার নবী মুস্তাফাকে দিয়ে দিন, জগৎবাসী রাতের চর্চা করতে আরম্ভ করবে। দিন বলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার মধ্যে নবীকে আপনি প্রেরণ করে দিন, দিনের চর্চা কিয়ামতের সকাল পর্যন্ত চর্চা হতে থাকবে। মিল্লাত ইসলামে আমার এই রকম ভাবে যে যার মতো আপত্তি যখন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় শুভে সাদিকের টাইমে নবী পাককে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন, জগতের বুকে যত না রাত বেজার হয় না দিন বেজার হয়। মিল্লাতে ইসলামে আমার জগতের বুকে আল্লাহ পাক জাল্লা শানাহু শুভে সাদিকের সময় নবীকে প্রেরণ করলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী জগতের বুকে চলে আসলেন। তাই মায়েরা লক্ষ্য করল আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আপনার নূরে লাবণ্যময় চেহারার আপনার লাডলা লাগতে জিগার কালিজার টুকরা পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে খারাজা বিন নূর, আবার সিকিম থেকে যেন মনে হলো একটা নূর বের হলো, আর ওই নূরের তাজাল্লিয়াতের আলোকে আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার মক্কা শরীফের সরজমিন থেকে মুলকে শামের রাজপ্রাসাদকে দর্শন করলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার নূরের নবী, নূরি ঝরনা নূরি ঝরনা নূরি ঝরনা ঝরছে দেখো এই জগৎ মাঝারে। বলেন না সুবহানাল্লাহ। নূরি ঝরনা নূরি ঝরনা নূরি ঝরনা ঝরছে দেখো এই জগৎ মাঝারে। নূরি ঝরনা ঝরছে দেখো এই জগৎ মাঝারে। দয়ার নবী দয়ার নবী প্রেমের ছবি, দয়ার নবী প্রেমের ছবি আসিলেন আমিনার ঘরে। নূরি ঝরনা ঝরছে দেখো এই জগৎ মাঝারে। মা হালিমা মা হালিমা
হালিমা মা হালিমা মা হালিমার দুর্বলতে হয় নবী যখন সবার মা হালিমার দুর্বলতে হয় নবী যখন সবার মা হালিমার দুর্বলতে হয় নবী যখন সবার আরে এত শক্তি 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 আসল ওঠে শক্তি আসল ওঠে জল সবার উপরে নূরি ঝরনা ঝরছে দেখো এই জগৎ মাঝারে নূরি ঝরনা ঝরছে দেখো এই জগৎ মাঝারে সুরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক মিল্লাত ইসলামে আমার ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের থেকে যে আপনার নবী আমার জন্ম লাভ করলেন আর তদানীন্তন কালে প্রথা ছিল এটা যে আপন সন্তানের কোল চাইতে আপন মায়ের কোলের চাইতে যদি আর মায়ের কোলে যদি আপনার সন্তান লালিত পালিত হতো আর তায়েফ শহরে উচ্চ শিক্ষায় সুশিক্ষিত আপনার করার একটা রীতি প্রথা ছিল আর পৃথিবীর বুকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত তিরানা দিনকাওয়া আপনার কিনা মহিলাদের মধ্যে ছিলেন একজন ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরি চড়ার কাজে নিমজ্জিত রয়েছেন জঙ্গলের মধ্যে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরি চড়াচ্ছেন সাদা পোশাক পরিহিত অবস্থায় একজন ব্যক্তি হালিমাতুস সাদিয়াকে যাওয়ার পরে বলতেছে বলে হালিমা শুনে রেখে দাও চলে যাও মক্কা শরীফের সরজমিনে একটা সন্তান যদি নিয়ে আসতে পারো তোমার সমস্ত দুঃখ নিমজ্জিত হয়ে যাবে আর কোনো অভাব অনটনের সম্মুখীন তোমায় হতে হবে না। দিবালোকে দিবারাকে আপনার দিবা স্বপ্ন দেখলেন স্বামীর সঙ্গে গিয়ে আলোচনা করতেছেন বলে স্বামী আমার চলেন আমরা মক্কা শরীফে যাই অনেকে সন্তান নিয়ে আসতেছে তো আমাদের নসিবেও যদি একটা সন্তান পায় তো তাকে যোগ্যভাবে লালন পালন করে কিছু ইনাম পুরস্কার যদি পাই তো আমাদের অভাব অনটন দূর হয়ে যাবে। হাকিকাতে হালিমাতুস সাদিয়া নবীকে মানুষ করেননি বরং শিশু নবী আমার হালিমাতুস সাদিয়ার ঘরে এসে হালিমাতুস সাদিয়াকে মানুষের মতো মানুষ করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ। যার বাস্তব নজির হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরিগুলো আপনার কিনা দুগ্ধ দিতে সক্ষম ছিল না নাদুস নদুস শরীর ছিল না জীর্ণ শীর্ণ ছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার স্বামীকে নেবার পরে মক্কা শরীফের সরজমিনে হাজির হবে তার পূর্বে ওই যে সাদা পোশাক পরিহিত অবস্থায় যেই ব্যক্তি হালিমাতুস সাদিয়াকে আপনার জানিয়ে দিয়েছিল বলে নাম হবে তার মুহাম্মদ পিতার নাম হবে আব্দুল্লাহ দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। অ্যাডভান্স হালিমাতুস সাদিয়াকে জানিয়ে দেওয়া হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছা আপনার দিক করতে করতে উঠনিয়ে মক্কা শরীফে হাজির। কবি বলছেন থাকি থাকি রুকি রুকি কিসি तरह नबी लची हलीमा बीबी उठनी जो मक्के में पहुंच गई बोलें सुभान अल्लाह। थकी थकी रुकी रुकी किसी तरह नबी लची हलीमा बीबी उठनी जो मक्के में पहुंच गई तो सारे बच्चे जा चुके जगह वो अपने पा चुके बचाता एक आखिरी नबी 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 बोलें सुभानाल्लाह। বুঝতে পারছেন না বোধহয় নাকি दमन दमन भरानो रे एलो से मौका शहरे हजरत अब्दुल्लाह रे तारे आमिनार जे
হোক নবী 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 জিকির করেন নবী 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 আবু জাহেল নিয়ে হাতে বলে মোর নবীর সাকাতে যদি খোদার নবী হবে বলো কি আছে মোর হাতে কাফেরের লিডার আবু জাহেল এই হাতের মধ্যে কিছু কাঙ্কর পাথর নিয়ে নবী পাককে বলতেছে বলে ভাতিজা এই হাতের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো যাও তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে এই হাতের পাথর নবী আমার সেটা পর্যন্ত বলে দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ বলে এই আমি বলবো না হাতের মধ্যে যে আছে সে বলবে বলে হাতের মধ্যে যে আছে সে বললে তারও ভালো হয় রে তো হাতের মধ্যে কাঙ্কর পাথর বলতেছে যে কাফেরের লিডার আবু জেহেল শোন আমি তোর হাতের মধ্যে কাঙ্কর পাথর আছে হিংসার কবলে এই হাতের পাথরকে ছুঁড়ে ফেলে দিলেন আবু জেহেল আর রাস্তার উপরে শক্ত জায়গাতে পাথর এই ছিটকে পড়ে লাফিয়ে লাফিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ তাই বলছে আবু জাহেল নিয়ে হাতে বলে মোর নবীর সাকাতে যদি খোদার নবী হবে বলো কি আছে মোর হাতে হাতের মধ্যে ছিল যারা বে নবীজির ইশারা হাতের মধ্যে ছিল যারা বে নবীজির ইশারা একই সাথে পড়ে সবই নবী 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 তোরা কন্যা সুবহানাল্লাহ ওই হালিমাতুস সাদিয়া পৌঁছবিত পৌঁছা সন্তান নেবার জন্য একেবারে কাবা শরীফের চাতালে হযরতে আব্দুল মুত্তালিবের সঙ্গে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন সাক্ষাৎ হলো কথোপকথন হলো বলে আব্বা জান এই যে জগতের বুকে একটা সন্তান দেবার জন্য আপনার সত্যিকারে দ্বারস্থ হয়েছি আব্দুল মুত্তালিব বলল বলে আপনি কন্যা হালিমা শুনে রেখে দাও এই যে জগতের বুকে সন্তান দেবার জন্য এসেছো এই সন্তান জগতের বুকে হলো ইয়াতীম এই সন্তানের আব্বা নাই হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছে অভাব নিবঞ্চিত করার জন্য সন্তান নিতে আসলাম আর তাও যদি আপনার এতিম সন্তান পড়ে তাহলে কি করে আমাদের ইনামটা ভারী হয় এটা আপনার হাকিকত নয় বাস্তব কথা হলো এটাই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলকে নবী আমার পছন্দ নিয়ে করেছি রে এই জন্য অন্য কোন মায়ের কোলে নবী আমার না গিয়ে হালিমাতুস সাদিয়ার কোলকে পছন্দ করেছি রে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার লাডলা লাগতে জিগার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা শরীফের চাতালে কথোপকথন হলো আপনার ওই স্বপ্নের কথা ফিরে গেল আত্রাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আব্বা জান আচ্ছা বলুন আপনার নাম কি বলে আমার নাম হলো আব্দুল মুত্তালিব বলে আপনার সন্তানের নাম কি আব্দুল্লাহ বলে হ্যাঁ আপনার পিতার নাম কি মুহাম্মদ হালিমাতুস সাদিয়ার প্রশ্নের জবাব দিতে গিয়ে আব্দুল মুত্তালিব বললে হ্যাঁ এবার হালিমাতুস সাদিয়া আর চিন্তা না করে বলে দিবালোকের স্বপ্ন যেন মিলে গেল আর দেরি না করে সঙ্গে সঙ্গে আপনার নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার শিশু মুহাম্মদকে হালিমাতুস সাদিয়া যখন আপনার দুই চোখের আর চার চোখের সংমিশ্রণ হলো আপনার চার চোখের মিলন যখন হলো হালিমাতুস সাদিয়াকে দেখার পরে নবী আমার মৃদু মিষ্টি হাসি দিলেন আরে নবীর লাবণ্যময় চেহারা সবাই হালিমাতুস
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন নবী আমার গিয়েছেন, সবাই দেখে হালিমাতুস সাদিয়ার যে চকমক চকমক জ্যোতির্ময় লাবণ্যময় চেহারার সন্তানকে দেখে সবাই ঘিরে বলতেছে, হা মাথা ভরা মেঘা কেসি। নবীর সুন্দর চেহারার বর্ণনা হচ্ছে, মাথা ভরা মেঘা কেসি, চোখু জোড়া রবি শশী, মুকুটি ভরা মধুর হাসি, মুকুটি ভরা মধুর হাসি, তাজা গোলাপ শিশির ভেজা, আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা, আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা। মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, বলেন না সুবহানাল্লাহ। এই যে মাসটা চলতেছে কোন মাস বলেন? একটু জানার বিষয় আছে। রবিউল নয়, রবিউল আউয়াল শরীফ। এখন যদি বাংলা মাস বলা হয় তো চুপ করে আব্বাজিরা বলে দিতেন বাংলা মাসের সঙ্গে এই ফসল বোনাবনের সম্পর্ক নাকি, আর এই নবীর বেলাদাতের মাসের সঙ্গে ঈমানের সম্পর্ক। জি, এজন্য প্রত্যেকের জেনে রাখা দরকার যে রবিউল আউয়াল মাস হলো আরবি মাসের তৃতীয়তম মাস। আপনার আরবিতে প্রথম মাস হলো মুহররম শরীফ, দ্বিতীয় মাস হলো সফর, আর এই তৃতীয় মাস হলো রবিউল আউয়াল। আর এই মাসের 12 তারিখ আপনার আমার নবী পৃথিবীর বুকে শুভাগমন করেছেন। এজন্য কবি বলছেন, আমা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, দ্বাদশ মানে 12, আমা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে সুর শুনি তার গলে, আর বদন পাকিজা, আর বদন পাকিজা, আই তোরা শুনে যা, আই তোরা জেনে যা, আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা। আচ্ছা গিলে গালে কি তাহার মুক্তা ঝরে, আর শুইলে কি গুনগুন শব্দ করে, আর শুইলে কি গুনগুন শব্দ করে। নবী আমার যখন কথা বলতেন, কারো সঙ্গে সাক্ষাৎ যখন করতেন, মৃদু মিষ্টি হাসি নিয়ে আপনার কথা বলতেন। এই ঠোঁটের আপনার সংমিশ্রণ যখন ঘটে যেত, মনে হতো জান্নাতের নাহার আপনার ঝর্ণা জারি হয়ে গেছে। আর যখন নিদ্রা হারাতে যেতেন, সর্বোপরি সবার জন্য গুনগুন গুনগুন করে একটা জিকির করতেন। ওই জিকিরটা বলবো না, বক্তব্য শেষ করব। সবার রেসপন্স পাচ্ছি না যে, জাগিলে গলে কি তাহার মুক্তা ঝরে, আর শুইলে কি গুনগুন শব্দ করে, আর শুইলে কি গুনগুন শব্দ করে। শুনিতি বারাতি উম্মতি 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 উম্মতি, শুনিতে বারাতি উম্মতি উম্মতি, শুনিতে বারাতি উম্মতি উম্মতি, একটা পারে নাই কাজা, একটি পারে নাই কাজা, আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা। সর্বসময় নবী আমার উম্মতি, ইয়া হাবলি উম্মতি উম্মতি
জিকির করতেন। আজও পর্যন্ত মদিনা শরীফের অবস্থানকালে নবী আমার উম্মতি উম্মতি বলে জিকির করছেন আপনার আমার জন্য। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই দেখেন ভাই আমার 100 টাকা দিয়েছেন। তো আমি এই আপনাদের মধ্যে হতে একজন ব্যক্তি দেখতে চাই যে নবী আমার সবার জন্য সর্বসময় উম্মতি 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 বলে জিকির করছেন। তো এই আপনাদের গ্রামটা কি জানো আব্বাজি? কুসমোড়। এই কুসমোড় এলাকার মানুষ একজনকে দেখতে চায় যিনারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, আর যিনারা পড়েন না একজন মানুষ যদি আমার সম্মুখে আসেন। এই দেখেন ভাইজান আমার এই নাচ শোনার পরে 100 টাকা হাদিয়া বকশিশ দিয়েছে, আমি তার জন্য আমার পক্ষ থেকে এটা দিয়ে দেব। শুধু এটাই নয়, তাকে স্পেশাল আচ্ছা মাস্টার মশাই গোলাম কিবরিয়া মাস্টার মশাই ভাই আমার 100 টাকা দিয়েছেন নাথ শরীফের। মাশাআল্লাহ, আল্লাহ পাক ভাইজানের জায়েজ মাকসাদকে যেন পূর্ণ করেন। একজন আব্বাজিকে দেখতে চাই যে বয়স পার করেছে আর চাচির সঙ্গে খেঁচাখেচি ঝগড়া না করে আল্লাহর ঘর মসজিদে 5 ওয়াক্ত দিয়ে নামাজ পড়বে। একজন আব্বাজি আসেন, একজন আব্বাজি আসেন। শুধু এই 100 টাকাই দিব সেটা ভাবিয়েন না, স্পেশাল আতর সুদূর বারেলী শরীফের সরজমিন থেকে নিয়ে এসেছি এবং একটা টুপি। জি, একটা মানুষ দেখতে চায় আজকের মেহফিলটা যেন কামিয়াব হয়ে যায়। যিনারা পড়েন তাদেরকে বলিনি আবার, যিনারা পড়েন না তাদের মধ্যে একজন। আমি তো সবাইকে চিনি না। জি, আপনারা বলতে পারবেন। একজন ভাই আব্বাজি আসেন চট্টরে নবীর মহব্বতে, যে নবী আমার সবার জন্য সর্বোপরি উম্মতি উম্মতি করছেন, আর সেই নবীর জন্য আপনি আপনার পরকালকে ভালো করার জন্য কবর মিজান হাসর ফুলসিরাতকে আজকে সহজ সরল ভাবে পাওয়ার জন্য একজন আব্বাজি আসেন। আপনার জন্য গোটা 14টা ডিস্ট্রিক্টে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মাহফিলে যায়। যেখানে যাব কালেকশন করে নি, আপনাদের কালেকশন করে নি। একজন আব্বাজি আসেন, একজন আসেন। আপনাদেরকে খুব কষ্টের মধ্যে ফেলে দিলেন। আচ্ছা, যে পড়ে না ও কিন্তু ঠিকই জানছে যে হ্যাঁ আমি পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, दीदार दाओ शाह मदीना, दीदार दाओ शाह मदीना, नबीर रौजा शरीफ देखे मन भरे ना। बोलो ना, नबीर रौजा शरीफ देखे ना, दीदार दाओ शाहे मदीना, दीदार दाओ, दीदार दाओ शाहे मदीना, नबीर रौजा शरीफ देखे मन भरे ना, नबीर रौजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ शाह मदीना। पृथ्वीर
যদি মদিনাতে যাই কোন দুঃখ থাকে না গা, যদি মদিনাতে যাই কোন দুঃখ থাকে না, ডেকে নাও তোমার ওই পাক মদিনা গা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না গা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না গা। দিদার দাও গো সাহে মদিনা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান আমার, ওই নবী মুস্তাফার রওজা শরীফ দেখে মন ভরবে কি করে? একজন হাজী সাহেবকে আপনি জিজ্ঞাসা করেন, যখন হজ্জের কাজকে সুসম্পন্ন করার পরে মদিনা শরীফ থেকে শেষ বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে যখন রওনা করে, যেন কলিজাটা ছিঁড়ে যায়। আহারে আজমাতে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, ইসকে মুস্তাফা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত নবী মুস্তাফার নূরের চেহারাকে দর্শন করার পরে আপনার মন ভরতো না। এই জন্য সর্বোপরি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরি চড়ার কাজে যখন ময়দানে যেতেন, সঙ্গে করে নবী মুস্তাফাকে নিয়ে যেতেন। ওদের মধ্যে বকরি চড়াচ্ছেন, এহেন হালাতে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার সন্তান নবী পাক সাহেবে লাওলাদ শিশু মুহাম্মদকে যখন আপনার কিনা বাবলা গাছের নিচে হালিমাতুস সাদিয়া রেখে দিয়েছেন, বাবলা গাছের সরু সরু পাতা, নিম গাছের মতো জাম গাছের মতো মোটা পাতা নয়, বাবলা গাছের সরু পাতার নিচে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন সাবির আলী, মাওলানা সাবির আলী সাহেবের পোতা। বাবু বেটা তোমার নাম কি ছিল? বাহ, সরওয়ার নূরে মুজাসম রসুল আরবি নাইবে পরওয়ার, জিবরিল চুমে যার দরবার। নূরে মুজাসম রসুল আরবি নাইবে সরওয়ার, জিবরিল চুমে যার দরবার। জোরে বলেন। ওই বাবলা গাছের নিচে আজকে হালিমাতুস সাদিয়া নবী পাককে রেখে দিয়েছেন, আপন মনে ভক্তি চড়াচ্ছেন। দুধ ভাইকে পাঠালেন, হালিমাতুস সাদিয়ার নিজ সন্তানকে পাঠালেন, বলে যাও তো দেখো আজকে আমাদের শিশু মুহাম্মদের কি অবস্থা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপন সন্তানকে পাঠিয়েছে দুধ ভাই মুহাম্মদকে দেখার জন্য, ওই জুন্নাত হালিমাতুস সাদিয়ার আপনার কিনা সন্তান দেখতেছে যে নবী পাক সাহেবে লাওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই জঙ্গলের সাপে ফনা করে মাথাকে চাওয়া করে আছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, surely I have given you numerous sacrifices, অর্থাৎ আমি আপনাকে অসংখ্য অগণিত গুণাবলী দান করেছি। অনেক গুণাবলী, অনেক মুজিজা আল্লাহ পাক নবী পাককে আতা করেছেন, যা পৃথিবীবাসীর পক্ষে গণনা করা, একত্রিত করা, প্রচ্ছদ করা সম্ভব নয়। মিল্লাত ইসলামী আমার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার সন্তান গিয়ে দেখলো, এই ঘটনাকে দর্শন করার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আর বরদাস্ত না করতে পারে হালিমাতুস সাদিয়ার কর্ণকুটি হরে খবর পৌঁছে দিয়েছে। হালিমাতুস সাদিয়া ছুটতে আরম্ভ করলেন, আসার পরে দেখতেছে সাপ আর নাই।
যমরাজ ওইখানে হালিমাতুস সাদিয়াকে বলল এক, আর আসার পরে দেখতেছে ভিন্ন রূপ। মিল্লাতে ইসলামে আমার এইখানে শেষ নয় পৃথিবীর বুকে। হালিমাতুস সাদিয়া অন্যদিন বকরি চড়ার কাজে যাকো, নবী পাককে ময়দানে নিয়ে গেছে, এবার বনের মধ্যে রেখে দিয়েছে, আর বকরি আপন বনে চড়াতে আরম্ভ করেছে। বনের পশু জানোয়ার নবী পাকের কদম তরে সালাম করতেছে। অলৌকিক মুজিজা দর্শন করার পরে হালিমাতুস সাদিয়ার সন্তান আর নিজেকে বরদাস্ত করতে না পেরে আম্মি জানের কাছে ছুটতে আরম্ভ করেছে যে ওই দিন সাপের হাত থেকে হয়তো রেহা পাওয়া গেছে, কিন্তু আজকে যত পরের জীব জানোয়ার একত্রিত হবার পরে নবী মুস্তাফাকে হয়তো আক্রমণ করে দিতে পারে। এই জন্য হালিমাতুস সাদিয়াকে আপনার সম্বোধন করা হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে ঘটনা আপনার শ্রবণ করলেন, অন্তরের মধ্যে আপনার কাঁপুনি আরম্ভ হলো। মূলত মা ও বোনদের মন অত্যন্ত কোমল হয়, নরম হয়, কি বলছেন? আর এই কোমল মনের, নরম মনের মা ও বোনদের চুলের ছুটি ধরে আর থাপ্পড় মারা যাবে না। নবী আমার বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাকুম হুন্না। প্রত্যেকটা স্বামী হচ্ছে স্ত্রীর জন্য গায়ের পোশাক, আর প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর জন্য হলো গায়ের পোশাক। অর্থাৎ আল্লাহ পাক জাল্লা শানাহু সূরা নিসার মধ্যে বলে অন্য কোন কিছুর স্বর্ণ অলংকারের উদাহরণ না দিয়ে সরাসরি গায়ের পোশাকের উদাহরণ দিলেন। কেন? যে পোশাক যদি আপনি পরে থাকেন তো আপনার শরীরের কোন জায়গায় ফাটা, কোন জায়গায় মোটা, কোন জায়গায় দাগ দেখা যাবে, ঢেকে থাকবে। বলার বিষয় হলো এটাই যে প্রত্যেকটা স্বামী তার বিবির ছোট ছোট সাংসারিক কোন ভুল যদি হয়ে যায় তো সেই ভুলগুলোকে আচ্ছা অবশ্যই গজল শোনাবো, তার সঙ্গে একটু বাস্তব জীবনে এগুলা দরকার আছে। পেপার খুললে সাংসারিক দিবস, সোশ্যাল মিডিয়া তোলপাড়, খুব দুঃখ লাগে ভাই। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে আমরা মুসলমান, তাও আবার বেঁচে বেঁচে মুর্শিদাবাদে। দুঃখ লাগে ভাই। একটু বলে দিই তারপর নাচ বাজাও। আব্বাজি আমি একটা কথা বলেই দিই মাঝে। আলহামদুলিল্লাহ আমি 2012 সালে যখন বিএ ফার্স্ট ইয়ারে ক্যান্ডিডেট, এবিটিএ এনি অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশন, এই মাস্টার ভাই আমার বসে আছেন ভালো বুঝতে পারবেন, এবিটিএ অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশনের ইভেন্টে আলহামদুলিল্লাহ আমি গোটা পশ্চিমবঙ্গের 19টা ডিস্ট্রিক্টের মধ্যে নাম্বার 1 হয়েছি। সবই আপনাদের মহব্বত। তো নাচ শরীফ যদি পড়তে আরম্ভ করি রাত ফুরিয়ে যাবে, নাচ আশা করি ফুরাবে না। জি, তো নাচ শরীফ মানকাবাত ইনশাআল্লাহ হবে। তো নবী আমার বললেন যে প্রত্যেকটা স্বামীর জন্য স্ত্রী হলো গায়ের পোশাক, আর প্রত্যেকটা স্ত্রীর জন্য তার বিবি হলো গায়ের পোশাক, একে অপরের গায়ের পোশাক। অর্থাৎ স্বামী যেমন স্ত্রীর দোষ ঘাটের কথা অপর ব্যক্তির কাছে থার্ড পারসন 3 নাম্বার ব্যক্তিকে ব্যক্ত করতে পারবে না, তদারূপ কোন স্ত্রী তর্কে বিতর্কের মধ্যে কথার দ্রুতর স্পিড বাড়ানো যাবে না। কিছু মহিলা আছে, মা বোনেরা রাগ করেন না, আমাদের এলাকার কথা বলছি, আপনারা খুব ভালো কথা বলে না, আর তর্ক যুদ্ধ যদি পয়দা হয়ে যায় তো 1 সেকেন্ডে 20টা কথা বলে দেয়। ওরে বাবা, একটা বলছে না 20টা বলে দেয়। এই তর্ক বিতর্ক এগুলা হচ্ছে শয়তানি পিকআপ ছাড়া কিছুই নয়। যাই হোক, এগুলা একটু লক্ষ্য রাখতে হবে। এই ছোট ছোট বিষয়াদি নিয়ে আপনার মূল্যবান সম্পর্ক যেন ছিন্ন না হয়ে যায়, এতটুকুই আমার বলার অনুরোধ। আল্লাহ পাকের নবী মহানবী এই রমণীদের ভালোবাসার বিষয়ে হযরতে উম্মাহাতুল মুমিনিন
আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান্নার কাজ রত আছে। সবজি কেটে মশলাপাতি একত্রিত করেছে, রান্নার কাজ সম্পূর্ণ হয়নি। আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছে, রান্নার কাজ অসম্পূর্ণ। আচ্ছা বলেন, এই আপনাদের এলাকার কোন মানুষ মাঠঘাট থেকে দুপুর বেলায় খাবার রেডি না পেয়ে যদি দেখে যে বিবি ঘুমিয়ে আছে, রান্না হয়নি, কি অবস্থা হবে বলেন তো? একেবারে ধাপা ধাপ শুরু হয়ে যাবে। কিন্তু নবী কি করছেন দেখুন, আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে না ডেকে আপন হাত মোবারকায় অসম্পূর্ণ আধুরা রান্নার কাজকে সুসম্পন্ন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবির কাছে সাহায্য সহযোগিতা করা বিবির গোলামি নয়, নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবিদেরকে একটু সাহায্য সহযোগিতা করবে। ওই তাসের আড্ডায় বসে, এই ক্যারামের বোর্ডে না বসে। অনেকে এখন কি বলছে জানেন, বলে হুজুর আরে মৌলভী সাহেব এটা জুয়া নাই গো, কি পুরান্টি না কি ওর নাম বলছে, বলে এটা টাইম পাস। আরে গাধা, তোর টাইম পাস যদি নাই হয় তো তোর অর্ধাঙ্গিনী কোলে একটা বাচ্চা নিয়ে, গর্ভে একটা বাচ্চা নিয়ে যে রান্নার কাজে বিচলিত হয়েছে, তো ছেলেটাকে কোলে নিলেও তো তোর সময়টা একটা কাজের মধ্যে যায় নাকি? তোর টাইম পাস হচ্ছে না, আর ওইদিকে তোর অর্ধাঙ্গিনী বিবি একটা বাচ্চা কোলে, একটা বাচ্চা আপনার গড়াগড়ি করছে, আর রান্নার কাজ কত কষ্ট। একবার বিবিকে রান্না করে খাইয়ে দেখিয়ে তারপর বুঝবেন। আমার বলার বিষয় হলো, টাইম পাসের নামে তাস জুয়োর আড্ডাতে সময় বিতাবেন না। প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ডের মূল্য আপনাকে দিতে হবে ভাই। যাই হোক, তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নরম মনের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার এই অলৌকিক মুজিজার কথা যখন শুনলেন, আপনার হতভম্বিত হলো, চিন্তা করলো এই সন্তান আর আমার কাছে রাখা যাবে না। যার সন্তান তাকে ফেলে দিয়ে আসলে, ফেরত দিয়ে আসলে আমি হেফাজত থাকবো মিল্লাত ইসলামে আমার। এই জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মনস্থির করলো হালিমাতুস সাদিয়ার কাছে আপনার কি নাম নবী পাককে না রেখে আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফেরত দিয়ে আসবে, আপনার ওই পরিস্থিতির মধ্যে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরত নিয়ে যাবে, আর তদানীন্তন কালে আপনার হালিমাতুস সাদিয়া যখন নবী পাককে মক্কা শরীফের মধ্যে রিটার্ন করতে যাবে, ওই রকম পরিস্থিতির মধ্যে একটা আপনার রোগ ছড়িয়ে গিয়েছিল, কলেরা রোগ। এই কলেরা রোগের জন্য হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শিশু মুহাম্মদকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এই যে কিছুদিন পূর্বে ভাইরাস করোনা ভাইরাস শুনলেন না? বেঙ্গালোরের ভাই তুই বেঙ্গালোরেই থাক, মুর্শিদাবাদের ভাই তুই মুর্শিদাবাদেই থাক। তো এই রকম একটা কলহ, কলেরা রোগের যখন প্রবাহ চলতেছিল, হালিমাতুস সাদিয়া আর ওনাকে চাইলেও আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে যেতে পারেনি। ওনাকে হেফাজতের জন্য চেয়েছিলেন পৌঁছানোর জন্য, কিন্তু দিল থেকে কোনোভাবে কিন্তু চাইনি। নবীর জ্যোতির্ময় চেহারা, লাবণ্যময় চেহারাকে জুদা করে দিয়ে এর জুদাই বিরহের আগুন সহ্য করতে পারবে না হালিমাতুস সাদিয়া। এবার বলছে যে ভালোই হলো, আরো কিছুদিন নবী আমাদের কাছে থাকতে পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাই হোক কালের কড়াগড়িতে যখন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যখন ওই নবী মুস্তাফাকে ফিরে ফেলেন, আপনার পৃথিবীর বুকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন জীবদ্দশায় অবস্থান করতেছিল, ওইদিকে আপনার নবী পাক সাহেবে লাউলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহা আপনার আব্বাজানকে বলতে আরম্ভ করেছে, বলে শ্বশুর আব্বাজান, আজকে বিগত দিন হলো আমার আত্মীয় পরিজনদের বাড়ি আমার একটু যাওয়া হয়নি। আর ওইদিকে নবী পাক হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যাওয়ার পরে বলতেছে, মা জননী, এই মক্কা শরীফের সরজমিনে সন্ধ্যা বেলায় অনেকের আপনার বাচ্চারা খেলা করে, তাদের সঙ্গে আমিও খেলায় আপনার কিনা দেখতে থাকি। নবী পাক জিন্দেগির বুকে কোনো খেলা করেননি, নবী খেলা করতে জগতের বুকে আসেননি। আজকে নীতিমালার শিক্ষা দেওয়ার জন্য নবী আমার পৃথিবীর বুকে এসেছেন। সবাই খেলা করে আর নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। দিনের শেষে সন্ধ্যা বেলায় যে যার গার্জেন আসার পরে আপন কোলে নিয়ে যখন আপনার চলে যায়, নবী মুস্তাফার প্রশ্ন জেগে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যাবার পরে জিজ্ঞাসা করতে আরম্ভ করতেছে, বলে আম্মি জান বলে দাও যে আজকে আমার আব্বা হুজুর কোথায়? আহারে দুঃখের সীমা। হযরত নবী পাক আব্বা হুজুরের কথা যখন এই দিকে উত্থাপিত করলো, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবের কাছে আপনার কিনা ঘটনা ব্যক্ত করলেন। বলে আব্বা জান, মনটা বড় মলিন, একটু ইজাজত যদি আপনি দেন, আজকে আপন আব্বা আত্মীয় পরিজনদের সঙ্গে একটু সাক্ষাৎ করে নিয়ে আসবো। আজকে আমার মোহাম্মদ আজকে আত্মীয় পরিজনদের সঙ্গে একটু কথোপকথন করে নিয়ে আসবে। এই জন্য আপনার সফর সঙ্গী হিসাবে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সঙ্গী হিসাবে উম্মে আইমানকে আপনার কিনা সাথী করে দিলেন। বলে একা একা আমি না যেও না, আইমানকে সঙ্গে করে যাও, আত্মীয় পরিজনদের মধ্যে সাক্ষাৎ করে এসো। পথের মধ্যে পথ চলতে চলতে যখন ত্রিমোহনী রাস্তার মধ্যে অবস্থান করেছেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় চিন্তিত হয়েছে, বড়টা বড় মলিন, অন্য কোনো প্রশ্ন নয়, আব্বা হুজুরের প্রশ্ন করেছেন, জবাব কি দেবে? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পথের মধ্যে চলতে চলতে যখন আপনার কোন কিতাবে পাওয়া যায় যে যাবার পথে ঘটনা, অন্য রিওয়ায়াতে এসেছে ফিরে আসার পথে আপনার ঘটনা। যাই হোক মিল্লাত ইসলামে আমার ওই ত্রিমোহনী মোড়ের মধ্যে আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর করতে আপনার রত আছে, উম্মে আইমান সঙ্গিনী হিসেবে আছে। ওই ত্রিমোহনী আপনার জায়গার মধ্যে যখন ক্রস করে যাবেন, সঙ্গে সঙ্গে নবী আমার ওই উত্তর পথ থেকে ধপ করে জমিনের মধ্যে পড়ে গেলেন। আওয়াজ হলো, উম্মে আইমান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলে বোন আমার, এই যে আওয়াজ হলো ঘটনাটা কি? পেছন ফিরে দেখা গেল আপনার নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মাকামে আবওয়া নামক জায়গায় নেমে গেছেন। বলে এই জায়গায় নেমে গেলেন। মা জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার বলতে আরম্ভ করেছেন, বলে আম্মি জান, এটা আমি মুহাম্মাদের কাছে অচেনা অপরিচিত জায়গা নয়, একটু স্মরণ করে দেখো মা জননী, জন্মের পরের থেকে 3 দিন বয়সকালে কোন একদিন ক্ষণিক সময়ের মধ্যে আপনি আমাকে খুঁজে পাননি, ক্ষণিক সময়ের জন্য আমি উধাও হয়ে গেছিলাম। ওই ক্ষণিক সময়ের মধ্যে, এই ক্ষণিক সময়ের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পূরব থেকে পশ্চিম পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত এই পৃথিবীর বুকে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বল্প সময়ের ব্যবধানে আমি মুহাম্মদকে
দেখিয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দিদাই এটা আমার নতুন জায়গা নয়, এটা আমার জানাশোনা জায়গা। মা জননীকে সম্বোধন করে আমার মোহাম্মদ এটাও বলেছিলেন, মা জননী আমিনা শুনে রেখে দাও, আজকে জগতের বুকে যখন আমি মোহাম্মদকে গর্ভে নেওয়ার পরে যখন পানি সংগ্রহের জন্য ইদারাত থেকে তুমি আজকে স্থাপিত হতে পথের মধ্যে পথ চলতে যেন কষ্ট না হয়, আপনার পাথরের এই ছুচালো পাথর বালুকারাজি যখন আপনার পায়ের নিচে পড়তো একটু স্মরণ করে দেখুন আম্মে জান, ওই শক্ত ছুচালো পাথরগুলো নরম তুলো বেনে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব পূর্বের ঘটনা নবী আমার বলে দিলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন যে আর গোপন করার কিছুই নাই। আব্বা হুজুরের প্রশ্ন যখন করা, বলে আম্মে জান এইখানে আমার আব্বা জানের আজকে কবর কোথায়? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর গোপন করতে না পেরে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, ওই যে তোমার আব্বা হুজুরের কবর। কবরের সন্নিকটে নবী আমার গিয়েছেন, টুকরে টুকরে কাঁদতে আরম্ভ করেছেন, নিজের বিরহ নিজের ব্যথা ব্যক্ত করলেন। আব্বা জান আজকে পৃথিবীর বুকে আপনা আমার মাথা থেকে আজকে পিতার ছায়া উঠে গেল, আজকে জগতের বুকে নবী মুস্তাফার দুঃখের সীমা রইল না। ওইদিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে আপনার কিনা ব্যথা আরম্ভ হলো, এখন আপনার কিনা রুগ্ন অবস্থার মধ্যে অবস্থান করলো। উম্মে আইমান নবী মুস্তাফাকে লক্ষ্য করে বলল, বলে আজকে মোহাম্মদ শুনে রেখে দাও, তোমার আব্বা হুজুরের সন্নিকটে আর কান্না করো না। এইদিকে দেখো তোমার মা জননী আপনার কিনা মৃত্যু শয্যায় সজ্জিত হতে চলেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ইন্তেকাল করে পরলোক গমন করলেন। হযরতে পয়গম্বরে আযম অপর হাতে নবী মুস্তাফার আম্মে জানকে আপনার কাপড় ও দাফনের বন্দোবস্ত করে দিলেন। পৃথিবীর বুকে উম্মে আইমান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন এবং আব্দুল মুত্তালিবের কাছে আপনার কিনা ব্যক্ত করে দিলেন। আব্দুল মুত্তালিব কানের গলাগটিতে মারা গেলেন, আপনার দায়িত্ব গিয়ে গেল হযরতে চাচা আবু তালিবের সন্নিকটে। তখন নবী মুস্তাফার আনন্দ গিয়ে দাঁড়ালো আবু তালিবের কাছে। যখন লালিত পালিত হতে হতে 16 থেকে 18 বছরের যুবকে উপবিষ্ট হলেন, ওইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুয়াইলিদের কন্যা, এত উচ্চাঙ্গের উঁচু মানের রমণীদের মধ্যে একজন ছিলেন যে বলা হয়েছে 40 জন মহিলা বাদী তার খিদমত করতেন। এই বর্তমান যুগের অনিল আম্বানি আর মুকেশ আম্বানি বলেন এরা কেউ টিকত না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদের কাছে। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সভায় এক এক রকম দপ্তরে এক এক রকম ডিপার্টমেন্টে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী রুজি রোজগার আপনার করতেন। এই চিন্তা নিরিখে আবু তালেব চিন্তা করল যে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায় নাকি বলছেন, তো কোন একটা কাজের তল্লাশি যদি পাওয়া যায়। পৌঁছলো খাদিজাতুল কুবরার সন্নিকটে, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিপূর্বে 2টা বিবাহ করেছিলেন ঠিকই, অকালে স্বামী আপনার মারা গিয়েছিল। ঠিক আছে ইনশাআল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অকালে দুইটা স্বামী যখন মারা গেলে আপনার খাদিজা চিন্তা করলো জগতের বুকে যতদিন বেঁচে থাকবো আর কোন বৈবাহিক সম্পর্কে আপনার জড়াবো না, আপনার এইভাবে জীবন কাটিয়ে দেব। আর এরকম অকালে স্বামী যদি মারা যায় আর কান ঘষাঘষি সভা যদি আপনার আরম্ভ হয়, বলে খাদিজাতুল কুবরার কোন সম্পদের কমি নাই, কিন্তু নসিবে তার স্বামী নাই। ঠাট্টা মস্করা যেন না শুনতে হয়।
মিল্লাত ইসলামে আমার। এজন্য খাদিজাতুল কুবরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, জিন্দেগির বুকে যতদিন বেঁচে থাকবো আর বিবাহ সম্পর্কে আবদ্ধ আপনার জড়াবো না। ওইদিকে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলা স্বপ্ন দেখতেছে যে আসমানের জ্যোতির্ময় চাঁদ মা খাদিজাতুল কুবরার ঘরের উপরে এসে দাঁড় হলো আর আপনার সাত থেকে গোটা বডিকে আলোকময় করে দিল। খাদিজাতুল কুবরার ঘুমটা ভেঙে গেল, সকাল হয়ে গেল, ঘুম ভেঙে গেল এই আজীব স্বপ্ন দেখার পরে। স্বপ্নের তাবির করার জন্য আপন চাচাইতো ভাই ওয়ারাকা বিন নওফল এই স্বপ্নের তাবির কারক আপনার কিনা স্বপ্নের তাবির করে দিয়ে বলল, বলে আজকে খাদিজা শুনে রেখে দাও, তোমাকে তৃতীয়বারের জন্য বৈবাহিক সম্পর্কে জড়াতে হবে। বলে আমি তো প্রতিজ্ঞা করেছি আর বিবাহ করব না, আর আবার বলছো তৃতীয় বৈবাহিক সম্পর্কে। ওই যে পৌঁছাবিত পৌঁছা আবু তালিব নবী পাককে নিয়ে যখন আপনার হাজির হয়ে গেলেন, এই যে নবী মুস্তাফার লাবণ্যময় জ্যোতির্ময় চেহারাকে দর্শন করার পরে এইদিকে আপনার খাদিজাতুল কুবরা আর নিজেকে বরদাস্ত করতে পারলেন না। আপনার নবী মুস্তাফার চেহারা দেখার পরে দিবানা হয়ে গেল। আর ওই যে রাত্রিকালের স্বপ্ন দেখলেন জ্যোতির্ময় চাঁদ যে খাদিজাতুল কুবরার ঘরকে আলোকময় করে ঘুমটা ভাঙিয়ে দিল, ওই রাত্রে চাঁদের মধ্যে দাগ ছিল কিন্তু নবী মুস্তাফার চেহারাতে দাগ নাই। এ নবীর সঙ্গে কারো তুলনা হবে? কোনো তুলনা হবে না। নবী আমার কারো মতো নাই। যাই হোক, ঘটনাটা একটু আগিয়ে নিয়ে যায়। আপনার খাদিজাতুল কুবরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিলেন হযরতে আবু তালিব আমার আপনার ভাতিজাকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কাজের জন্য নিযুক্ত যখন করে দিলেন, অন্য অন্য কর্মকর্তারা আপনার 5-6 বছর ধরে যে লাভের অঙ্ক দেখাতে পারেনি, নবী আমার 6 মাসের মধ্যে ওই রকম লাভের অঙ্ক দেখিয়ে দিয়েছে। পৃথিবীর বুকে খাদিজাতুল কুবরা খুশি মনে আনন্দিত হওয়ার পরে হেড অফ দ্য ডিপার্টমেন্টে নবী পাককে রেখে দিলেন। এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পয়গাম হযরতে সুফাইয়াকে দিয়ে পাঠিয়ে দিলেন, বলে যাও বৈবাহের সম্পর্ক বিবাহের বন্দোবস্ত করে দাও। হযরতে আবু তালিব বললেন, আদব কাকে বলে দেখুন, বর্তমান সমাজের যদি কোন যুবক যুবতী আপনার একত্রিত হয়, হাদিসের মধ্যে এসেছে ক্বালাল মারআতু আওরাতু ফাইজা খরাজাত ইসতাসরাফা হুয়া শাইতান, যদি কোন বালিগা কন্যা সন্তান একত্রিত নির্জন নিরালয় হয়, ওইখানে শয়তান আপনার গাইডলাইন হয়, শয়তান তার ক্যাপ্টেন হয়ে যায়। যদি নারী পুরুষ একত্রিত হয়, কিন্তু আদবকার নাম পৃথিবীর বুকে হযরতে পয়গম্বর আযম যখন উপযুক্ত বয়সে উপনীত হয়েছে, আপনার খাদিজাতুল কুবরার সম্বোধনকে নিজের আপনার কিনা সিদ্ধান্তে অ্যাকসেপ্ট না করে আবু তালিবের কাছে পাঠিয়ে দিলেন।